আজ আমি এখন তোমাদের দেখাচ্ছি মেক্সিকোর প্যারাডাইস হোটেল থেকে। ক্রাউন প্যারাডাইস বলে একে, এবং এর যে সুন্দর একটা রূপ আছে ওখান থেকে শুরু করে এই বিরাট এখানেই আমরা উঠেছি। আর এখানে আজ আমি সন্ধেবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি, যাতে করে তোমাদের বহির্দৃশ্যটা ভালোভাবে দেখানো যায়। এখানে প্রত্যেক জায়গাতেই নারকোল গাছ রয়েছে এবং প্রচুর নারকোল এখানে হয়। তো এইভাবে পাশেই সমুদ্র, গভীর সমুদ্র, এশিয়ান প্যাসিফিক ওশান, এবং সেই সঙ্গে এখন দেখো সবাই খাবার টেবিল ভর্তি হয়ে রয়েছে। তারা সবাই সন্ধ্যেবেলায় খাবার খেতে এসেছে। আর এখানে ডেকে ডেকে বাচ্চাদের বা বড়দের জন্যে স্নান করার জন্যে সুন্দর একটা করে রয়েছে, চারদিকে জল ঘিরে রেখেছে এবং এখানে তারা স্নান করে আর বাচ্চারা স্নান করে। এখানে গাছ টাছ দিয়ে সুন্দর করে একটা রিসর্ট। এই রিসর্টটা এত ভালো যে সবাই বর্ষার সকাল ভোর হলেই সব কটা সিট যে আছে সব ভরে যায় এখানে, এবং তারা বসে বসে সমুদ্রের দৃশ্য এবং তার সঙ্গে বাচ্চারা যে চান করে, বাচ্চা, বয়স্ক, মহিলা সবাই, বয়স্ক লোক সবাই চান করে। দেখো এখানে একটা আছে, আবার তার পাশে আর একটা আছে, দুখানা পাশাপাশি রয়েছে। সে সময় দেখতে এত ভালো লাগে। সবাই একটা খাবার জায়গা এখানে। এটা রাত সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। সবাই নিজে নিজের খাওয়া দাওয়া করবে। এখানে পুরোটাই একটাই সিস্টেম, খাওয়া দাওয়া, থাকা এবং সব কিছু একটা এস্টিমেটের মধ্যে টাকা জমা দিতে হয়, সেটাতেই তারা সব কিছু করে। ট্যাক্সি ভাড়া সব এতে ইনক্লুডেড। সেই জন্যে যত পারা যায় খাওয়া, ভালো ভালো খাওয়া দাওয়া সব কমসে কম 50-60টা আইটেম আছে যেগুলো খাওয়া যেতে পারে। আর যেটার মধ্যে একটা করে নিলে পরে সব কটা নিজের চয়েস অনুযায়ী খেতে পারো। তো যাই হোক, ভালো, মানে যাকে বলা হয় বুফে সিস্টেম, সেই বুফে সিস্টেমের মতন খাওয়া দাওয়া হয়। এখানে বিশাল সমুদ্র, সেই সমুদ্রের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু করে সারা হোটেল, এই রিসর্টের হোটেলগুলো নাম হচ্ছে প্যারাডাইস। যাই হোক, আমি এখন এটা দেখালাম। আমি চেষ্টা করব যে কী কী আইটেম আছে খাবার, সেটা একটু দেখাবার চেষ্টা করব। যদি পারি এখন ভেতরে ঢুকে তাহলে সেটা দেখাবো। ঠিক আছে, একটু পরে আবার আমি আসতে পারি, ভালো থাকবে।